যে রক্তক্ষরণ হচ্ছে আমাদের অর্থনীতিতে, এই রক্তক্ষরণ কিন্তু এইভাবে আর আমরা বেশি দিন নিতে পারবো না। জাতি হিসেবে টিকে থাকা আমাদের জন্য কঠিন হবে। যে বাজেট আসছে সেখানে যদি আবার টাকা ছাপিয়ে, যেটা আমরা লক্ষ্য করছি যে ভর্তুকি দিতে যে টাকা ছাপিয়ে যদি ইনফ্লেশন বাড়ায়, সেটা সরাসরি কিন্তু ইম্প্যাক্ট করবে গরিব মানুষের উপর, এবং এমপ্লয়মেন্ট তো প্রায় জিরোর জায়গায় চলে গেছে। সেখানে মানসম্মত ব্যয়ের সক্ষমতা যদি দেখাতে না পারে, আমরা কিন্তু একটা গভীর ক্রাইসিসে পড়বো। এটা হয়ে যাওয়ার পরে বলার চেয়ে ঘটনার প্রক্রিয়ার সঙ্গে কিন্তু আমাদের অ্যাড্রেসগুলো করতে হবে। আমি এই দুটো কথা বলে শেষ কথাটা বলতে চাই এইভাবে, সেটি হচ্ছে যেটা ডক্টর আশিক ঠিকভাবেই বলেছে, যে রক্তক্ষরণ হচ্ছে আমাদের অর্থনীতিতে, এই রক্তক্ষরণ কিন্তু এইভাবে আর আমরা বেশি দিন নিতে পারবো না। জাতি হিসেবে টিকে থাকা আমাদের জন্য কঠিন হবে। এবং শেষ করব আরেকটা খুব কঠিন কথা বলে, আমাদের বাস্তবতা যে আমাদের দেশের, আমাদের পরিবারগুলোর একটা বড় অংশ এখন মাইগ্রেন্ট, তারা ইমিগ্রেশন নিয়েছে। সো আমাদের এই দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। এটা ভালো, কারণ এই দ্বৈত নাগরিকত্বের মধ্য দিয়ে মালয়েশিয়াও ডেভেলপ করেছে, কিন্তু আমাদের ব্যুরোক্রেসিতে, এমনকি ক্ষেত্র বিশেষে পলিটিশিয়ানদের, মিনিস্টারদের এখন দেখা যাচ্ছে এরকম অবস্থান করে আছে, যেটি কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকি। সো আমাদের কঠিন সময় কিন্তু অপরচুনিটি। সো আমরা যেরকম 71 সালে ডিসাইড করতে পেরেছিলাম বাইরের শক্তিকে বের করে নিয়ে, আমাদের ভেতরকার যারা ইঁদুর হয়ে আমাদের জাতির শ্রমশক্তি, আমাদের সামর্থ্য, আমাদের যে সক্ষমতা, এগুলোকে যে কুরে কুরে খাচ্ছে, তার ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে, এই ছেদাগুলো বন্ধ করবার দায়িত্ব আমাদের সবার। এবং এখানে আমি মনে করি এই ক্রনিক ক্যাপিটালিজম যদি ভাঙতে হয়, ব্যবসায়ীদের কিন্তু ন্যাশনালিজমের জায়গা থেকে, জাতি উদ্ধারের জায়গা থেকে ভয়েস তুলতে হবে।